তারেক রহমান আসবে এই দেশে, বিজয়ের বেশে আসবে তারেক রহমান। সরকারের পাপের তো শেষ নাই, বিএনপি তো একা পাপি না, আরো যদি লেফটেন্যান্ট জেনারেল আজিজ ও একা পাপি না, এদের পাপি জানাই কত শেখ হাসিনা অবৈধভাবে ক্ষমতায় থাকার জন্য। সঠিক আপনি দুনিয়ার যে করুণ কাহিনী, যে পক্ষেই মারা যায়, যাদের দোষ যতটুকু থাকুক না কেন, সীমান্তরক্ষী বেরিয়ার আমাদের জন্য তখন অবশ্যই গুরুত্বপূর্ণ, আর সেনাবাহিনী তো অবশ্যই গুরুত্বপূর্ণ। দুটি বাহিনীর মধ্যে একটি মিথ্যা অপবাদ দিয়ে একটা ফ্যাসাদ ঘটিয়ে তিনি নাস্তা নিয়ে বসে থাকলেন প্রধানমন্ত্রী, যারাই সেনাবাহিনীর 56 জন কর্মকর্তাকে হত্যা করলো তাদেরকে আপ্যায়ন করা যায়। যখন তারা আপ্যায়ন ডাকছে তখন কিন্তু কর্মসে ওই সারা খাতুন আমাদের আওয়ামী লীগের নেতারা বা রাশেদ খান অনেকে বসেন, তখন কিন্তু কামসেল ঢুকে বাইরে থেকে তারা বুঝতে পারে না। আর তার বিচারের দায়িত্ব করলো কার ক্ষেত্রে? এই জেনারেল আজিজের কাছে। ওরা সব কটা ভাই ধর্মসূত্রে ওরা পান্ডামি করে, গুন্ডামি করে, এবং এটা চাঁদপুরের মানুষ মতলবের মানুষ প্রত্যেকে চায়। এদের পরিচয় একটাই হলো যে ওরা পান্ডামি সন্ডামি করে ভালো যাবে। আর আজকে দিলে বিচারের দায়িত্ব শক্তি নৌকায় বিদায় পাহারা দেয়। আজিজ নিরাপদে অপরাধীদের শাস্তি দিল, অপরাধীদের স্থিতি বের করল না। আজও 56 জন সেনা কর্মকর্তার হত্যার বিচার কিন্তু হয় নাই, হয়েছে বিডিআর বিদ্রোহে। বিডিআর মানে কি? বাংলাদেশ রাইফেলস। একজনের নাম হচ্ছে বিজেপি, রাইফেল হাতে নাই। তাই এ পর্যন্ত 193 জনের লাশ পাওয়া গেল এই যে বিজেপি, যারা সীমান্তে থাকে। আমরা জনগণের টাকা দিয়ে অস্ত্র কিনি, সেই অস্ত্র সীমান্ত রক্ষার জন্য রাখি। সেই সীমান্ত রক্ষীরা এখন তারা গুলি রাখতে পারবে না, তারা গুলি খেতে পারবে। বিএসএফ যদি গুলি খায় তাহলে তারা মরতে পারবে, কিন্তু পাল্টা তারা গুলি করতে পারবে না। কিন্তু যখন বিডিআর ছিল তখন কিন্তু পাল্টা পাল্টি হতো। ওরা 10টা গুলি ছুঁড়লে বাংলাদেশের পক্ষ থেকে 100 গুলি তাদের দিকে যেত। তাই তখন একটা সীমান্ত ভারসাম্য ছিল, এবং সীমান্ত কিলিংটা এখন উত্তর উত্তর বৃদ্ধি পাচ্ছে। কারণ কারণ তারা তো বসে থাকতে পারে, একটু প্র্যাকটিস করতে হয়। তাই পাখি শিকারের মতো সীমান্তে আমাদের সীমান্ত রক্ষী করতে হত্যা করছে। আজকে জেনারেল আজিজকে কি করবে, বন্ধুকে সরকার কি করবে? যা হচ্ছে তার প্রতি আমার কোনো বিশ্বাস নাই। কারণ হেফাজতের যে ঘটনাটা ছাপড়া চত্বরে, এটা বন্ধুর দায়িত্ব নিয়ে সেই জন্য বাতি নিবে কি কর্মকাণ্ড করছে এটা আল্লাহ জানে, আমরা বলতে পারি না। এখন সুতরাং আবার এই যে জেনারেল আজিজকে দিয়ে এই যে অপকর্মটা করা হয়েছে বিডিআরের বিচারের নামে প্রহসন, এবং সরকার যদি কাউকে দিয়ে অনৈতিক কাজ করায়, সেটা ব্ল্যাকমেল করবে সরকারকে। তাহলে একটা আইজি এত টাকা পায় কোথায়? এত সম্পদ হয় কেমনে? জেনারেল আজিজ ঘরে বসে বসে এত কিছু করতে পারলো কি করে? সে কথাটা আজকে বিশ্ববাসী জানে, কিন্তু শেখ হাসিনা এটা কানে হাত দিয়া শুনতে চায় না, কথা বলতে চায় না। তিনি ইসরাক হোসেনকে ভয় পায়, আরো দুদিন পর দুবার লোক ভয় পাবে। এই সময়টা কাছে আছে, কারণ মানুষ দেখলে সে ভয় পাবে। কয়েকদিন পর সে নিজের ঘরের মধ্যে হাঁটবে যখন, যদি লাইটের আলোতে ছায়া পড়ে, ছায়া দেখতে ভয় পাবে। এমন অবস্থায় তিনি আছেন, মুখে যতই চোপাবাজি করুন, আর তার 2-4টা লোক আশেপাশে আগে বাজিয়ে মন্তব্য অস্ত্রার বক্তব্য দিলে জনগণের দৃষ্টি অন্যত্র নিতে পারবে না। মানুষ ক্ষুধার যন্ত্রণায় মরছে, তাদের আয় নাই, তাদের কেনার সামর্থ্য নাই, প্রত্যেকটা জিনিসের দাম উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের লুট হয়, বাংলাদেশ ব্যাংকের টাকা এই পর্যন্ত 2 বার নাকি হ্যাক হলো, চাবিটা কার কাছে? এই নাম্বারটা কার কাছে? এই নাম্বারটা কার কাছে? কারা হ্যাক করলো? আজ পর্যন্ত মোড়া ধরলো না। এই টাকা দিয়ে
বাংলাদেশের রিজার্ভ করে হলো তা আদায় করা, কথা আদায় করার ইচ্ছা সরকারের নাই। নিশ্চয়ই সরকারের নিজস্ব লোকরা এর সাথে জড়িত না থাকলে সরকার করতে পারে। এখন পত্র খুলে দেখবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর এক কথা, আবার দুর্গা দৃষ্টিতে আরেক কথা। পরশুদিন দুর্গা দৃষ্টিতে বলা হলো যে যত মুদ্রা পাচার হয়েছে বাংলাদেশের জানে, তারা আমাদেরকে পরে বলো, অর্থাৎ একজন আরেকজনকে দোষারোপ করতেছে। আবার বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ নিয়ে তাল বাহানা আছে, 10 নাকি বিলিয়ন ডলার আছে, যেটা আবার 35 বিলিয়ন ডলার দরকার যা দরকার। তো সুতরাং আজকে দেশ চালানোর মুরাদ নাই, পিলানের ঘর, হ্যাঁ, বাদ দেওয়ার মুরাদ নাই, পিলানের ঘর, এটা কথা শোনা বাংলা গ্রাম বাংলা। তো সুতরাং হাসিনা ফুটফাট যতই করি, এসকে সিনাকে দিয়েও কম রায় দেওয়া নাই সরকারের পক্ষে। যখন একটা রায়ে সমস্যা হলো, সেটা হলো বিচারপতিদের রেজলিউশন পার্লামেন্টের হাতে নিতে, সেটা সব বিচারপতিরা স্বাক্ষর করলো, এসকে সিনা দেখা করে নাই। তাই এসকে সিনাকে চোর বানাইলো, তার বাড়িতে ঢুকা, তাকে অপদস্থ করলো, তাকে বিদেশে পালিয়ে দেওয়াইলো। সেক্ষেত্রে এসকে সিনা যদি দুর্নীতিবাজ হয়, হতে পারে, তাহলে দুর্নীতিবাজ কে? ওনার দুর্নীতিটা কি প্রধান বিচারপতি হওয়ার আগে না পরে? নিশ্চয়ই আগে। তাহলে জনশনে কেন বানাইলেন? আর যারা যদি স্বাক্ষর করলো অন্যান্যরা, তারা থেকে গেলেন। সুতরাং বিচারপতিদের উপরে কিন্তু তারা ব্ল্যাকমেল করে, কর্ম হাসিল করতে না পারলে তখনই তাদের বিরুদ্ধে নানা ধরনের কথা বলে। তারপরে বিচারপতিরা বিচারক না শুধু সরকারি কর্মচারী কর্মকর্তার মতোই এখন তাদের আচরণ করতে হয়। বাংলাদেশ কৃষ্ণার ভয়টা সকল কিছুর মধ্যে আছে। আজকে আমি একটা জিনিস খুঁজে পাই না, বন্ধুদের সম্পত্তি যত্ন হলো, বন্ধুর কেন যত্ন হলো না? বন্ধু কেন গ্রেপ্তার হয় না? বন্ধুর স্ত্রী কেন গ্রেপ্তার হয় না? বন্ধুদের মেয়ে কেন গ্রেপ্তার হয় না? আর আমাদের কোন একটা মামলা দিলেও গ্রেপ্তার, এবং সাধারণ মানুষকে হাত পা ভেঙে গোয়েন্দা সংস্থারা 164 নেয়, এগুলো আসলে হুকুম দিচ্ছে। আমার একটা মামলা কয়েকদিন আগে গেলাম, প্রায় পুলিশের থেকে বললো এই অপরাধের সাথে উনি জড়িত, উনি নির্দেশ দিচ্ছেন, 164 আছে। তাহলে 164 আছে তার একটা নাম বললো, আমি চিনবো না, আমি দেখবো না। যাই হোক, পরে দেখা গেল ওই লোক জামিনে মুক্ত। তখন দর্শক বললো যে 164 করলো যে সে জামিনে মুক্ত, এই তথ্যটা আপনাদের কাছে নাই কেন? পরবর্তী পর্যায়ে হোক আমি জামিন লাভ করলাম। যাই হোক, আজকে আপনারা ইসলামের মুক্তি আর দেশের মুক্তি, গণতন্ত্রের মুক্তি, 10 কোটি মানুষের মুক্তি, খালেদা জিয়ার মুক্তি একই সূত্রে থাকে। সুতরাং আজকে ব্যক্তিগত পর্যায়ে নয়, সার্বিক অর্থে জনগণের মুক্তির লড়াই করতে হবে। আর আপনারা করছেন কষ্ট করে যারা আছেন, আমি তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করি। মুসলিম তো নির্বাচন করলো, এত প্রচুর মধ্যেও কিন্তু 3 লাখের উপরে ভোট না নির্বাচন। ওই পুস্তকের জন্য আপনাদের এত দয়া, এত মায়া, কিন্তু একটা কর্মসূচি পালন করার সময় আপনারা কত লোক বিশ্বাস করেন? ঢাকা দক্ষিণের এতগুলোই থানা, শ্রমিকদের মিটিং যাচ্ছে, শ্রমিকরা কেন শ্রমিকদের মিটিং যাচ্ছে? ঢাকা দক্ষিণের সকল লোকের উপস্থিত হওয়া উচিত, সকল নেতা কর্মী। ঠিক আছে, আমার 3 লক্ষ না হোক, আমার 50,000 হোক, অর্থাৎ